আযান দেয় আর ওই বাচ্চারা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ব্যাঙ্গায় ব্যাঙ্গানো বোঝেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আর এই বাচ্চারা কি ব্যাঙ্গায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন তার বয়স ছিল মাত্র 8 থেকে 10 বছর কত বছর ধরে বলেন 8 থেকে 10 বছর বালক যখন ইসলাম গ্রহণ করেন ওই ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি রাসূলকে কিভাবে ভালোবাসতে হবে আমার রাসূল একবার যুদ্ধের ময়দানে যাচ্ছেন যাইতে যাইতে হঠাৎ ক্লান্ত হয়ে গেছেন ওই মরুর পাদদেশে একটা তাঁবু টাঙিয়ে একটু সময় বিশ্রাম নেওয়ার জন্য অপেক্ষা করতেছিলেন ইতি বছরে জোহরের নামাজের আযান জোহরের নামাজের সময় হয়ে গেল আমার রাসূল ডাক দিলেন আমার মুয়াজ্জিন বেলাল কই রে ও বেলাল জোহরের ওয়াক্ত হয়ে গেছে আযান দাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বেলাল যখন আযান দিতে থাকে মরুর পাদদেশে কিছু ছোট ছোট মাসুম বান্দারা কিছু ছোট ছোট বাচ্চারা মরুর পাদদেশে বকরি চড়াইতেছিল ছাগল চড়াইতেছিল মেষ চড়াইতেছিল এই সময় যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেন ওই বাচ্চাগুলো মেষ চড়ানো বাদ দিয়ে বকরি চড়ানো বাদ দিয়ে বেলালের মুখের দিকে তাকিয়ে থাকে এটা কেমন আওয়াজ কি করে কি শুনি অপলক দৃষ্টিতে তন্ময় হয়ে শুনতেছিল শুনতে শুনতে মনে করে অবসর থেকে লাভ কি একটু ভেঙ্গাই একটু ভেঙ্গাই বাচ্চারা যখন মসজিদে আযান দেয় দেখবেন আপনার বাড়িতে ছোট ছোট বাচ্চারা আযানের সাথে আযান দেয় কি দেয় না দেয় কি দেয় না বলেন ওই বাচ্চারা মনে করলো অবসর থেকে লাভ কি একটু মুখ ভেঙ্গাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেয় আর ওই বাচ্চারা বেলাল রাদিয়াল্লাহু তাআলা কিছু ভেঙ্গায় ভেঙ্গানো বোঝেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আর এই বাচ্চারা কি ভেঙ্গায় আল্লাহু আকবার আল্লাহু আকবার বোঝেন নাই বাচ্চারা একটু ভেঙ্গায় কারণ এই ছোট ছোট মাসুম যারা ছোট ছোট বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলোকে দিয়ে শয়তান মাঝে মধ্যে একটু খেলাল করে কি করে ছোট ছোট বাচ্চারা একটু দুষ্টামি করে কি করে না মনে করেন আপনাদের এই পাশে কোনো মসজিদে আযান হচ্ছে কোন বাচ্চা যদি ওই আযানের সাথে মুখ ভেঙ্গানো শুরু করে একজন দুইজন পাঁচজন 10 জন দিয়ে যদি মুখ ভেঙ্গায় সভাপতি যদি দেখে এই অবস্থা তাহলে কি ওই বাচ্চাদেরকে দাওয়াত দেবে কি দেবে না ধাওয়া দেবে কি দেবে না শুধু কি এমনি ধাওয়া দেবে নাকি স্যান্ডেল ছাড়া ধরে পায় না কেন ওই রকম ভাবে যখন এই দৃশ্য চলতেছিল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওই বাচ্চাগুলো তখন আযান দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বোঝেন একটু মুখ ভেঙ্গায় এইভাবে এই দৃশ্য যখন দেখে সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিন ওই তাঁবুর ভিতরে বসে বসে এই দৃশ্যগুলো অবলোকন করে দেখে আর মুস্কি মুস্কি হাসে এভাবে আযান দিতে 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 যখন আযান শেষ হয়ে গেল আযান শেষ এই বাচ্চাগুলোকে আমার রাসূল দয়ার নবী কেমন নবী মায়ের নবী ওই বাচ্চাগুলোকে ডাক দিচ্ছে ও বাবা তোমরা কে কে আসো এদিকে আসো এদিকে আসো যখনই বাচ্চাগুলোকে ডাক দিছে বাচ্চাগুলো দৌড় 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 দৌড়ের উপরে দৌড় কারণ চিন্তা করছে মুসলমানদের সর্দার মুসলমানদের নবী ডাক দিছে আর তো থাকা যায় না হয়তো ধরে মারবে অথবা বেঁধে রাখবে এই চিন্তায় বাচ্চাগুলো দৌড় দিছে কিন্তু একজন মাত্র একজন বালক সে আর যায় না ঘাপটি মেরে চুপটি মেরে দাঁড়িয়ে আছে আসলে তো এই বাচ্চাটা দাঁড়িয়ে না বাচ্চাকে ঘাড় ধরে দাঁড় করিয়ে রাখছেন কে জোরে বলেন কে আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব আল্লাহু আকবার বলেন আমার আল্লাহ যাকে পছন্দ করেন তাকে ভালোবাসেন তাকে হেদায়েতের পথ দেখিয়ে দেন জান্নাতের রাস্তা তার জন্য সহজ করে দেন শুধু কি তাই না রে মুসলমান না আপনিও
মনে করেছেন যে আপনি নিজের ইচ্ছায় আসছেন, নিজের ইচ্ছায় শক্তি আসছেন? না না, আসতে পারেন নাই, নিজের পেশি শক্তিতে এসেছেন। না না রে মুসলমান, না। খুঁজে দেখেন আপনার মতো হাজারো মানুষ এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, চলাফেরা করতেছে, কিন্তু তাদের ভাগ্যে এই জান্নাতের বাগান আল্লাহ তাআলা নসিব করে না। নসিব করছে আপনাদের, এজন্যই তো আপনারা এখানে আসতে পেরেছেন। এজন্য খুশি না বেজার? যদি হন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কল্লা জোরে একবার বলেন তো সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজ একটু কম, যদি আওয়াজ জোরে দিতেন তাহলে আশেপাশের মানুষ মনে করতো অনেক মানুষ হয়েছে, যাই তাড়াতাড়ি যাই, হুজুররা সুন্দর আলোচনা করতেছে, বলতো কি বলতো না? এজন্য জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা দরকার আছে না নাই? একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ আপনার মিজানের পাল্লাকে ভারী করে দিতে পারে কি পারে না? ওই মুসলমান, এজন্য জোরে জোরে সুবহানাল্লাহ বলা দরকার আছে না নাই? ওই দৃশ্য দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই বাচ্চাটাকে ডাক দেয়, ও আব্বু, ও বাজার, এদিকে আসো, এদিকে আসো। ওই বাচ্চাটা ভয়ে চুপটি মেরে দাঁড়িয়ে থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বাবা, আমার কাছে আসো, আমি তোমাকে মারবো না, তোমাকে ধমকও দেব না, তোমাকে গালি দেব না, তুমি এদিকে আসো, এদিকে আসো। যখন হাঁচি হাঁচি পা পা আস্তে আস্তে রাসূলের কাছে যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী, কেমন দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, ওই বাচ্চাটাকে কাছে টেনে নিয়ে বলে, আব্বু বলো দেখি তখন ওই মুয়াজ্জিনের সাথে কি বলতেছিলা? ওই বাচ্চা আর বলতে চায় না, বাচ্চা খুব থরথর থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে, ঠক 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 করে কাঁপতেছে। কেন কাঁপতেছে? আপনাকে যদি এই মুহূর্তে কোনো একজন এমপি সাহেব আপনাকে দেখে, আপনার কাছে, আপনাকে কাছে নিয়ে এসে দাঁড় করিয়ে দেয়, আপনি কি কথা বলার সমর্থনে থাকবেন? ও মুসলমান বলেন না, থাকবেন কি থাকবেন না? প্রধানমন্ত্রী, এখনকার প্রধান উপদেষ্টা যদি আপনাকে কাছে ডেকে নিয়ে দাঁড় করিয়ে দেয়, আপনি কি কথা বলার অপশনে থাকবেন? থাকবেন। ভয় পাবেন কি পাবেন না? ওই বাচ্চাটাও থর থর করে যখন কাঁপা শুরু করে দিয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চার মাথার উপরে হাত বুলিয়ে দেয় আর বলে, বাবা বলো বলো বলো, ওই মুয়াজ্জিনের সাথে কি কথা বলতেছিলা, কেমন সুন্দর ভাবে বলতেছিলা, আমার বড় ভালো লাগে, আমার বড় এই শব্দগুলো শুনতে মনের ভিতরে খুব তৃপ্তি লাগে। ও বাবা বলো। বাচ্চাটা যখন বলতে চায় না, রাসূল বলেন, ও বাবা তুমি বলো, ও আব্বু, ও বাজান তুমি বলো, আমার সাথে সাথে বলো, কেমন নবী, কেমন দয়ার নবী, মায়ার নবী। একজন কাফের বাচ্চাকে বারবার আব্বু বলে সম্বোধন করতেছেন, আব্বা বলে সম্বোধন করতেছেন, আর আমরা কেমন মুসলমান, ও বল বিশ্বাস দাওরা মুসলমান গো, আমরা যদি কোন বাচ্চাকে পাই মসজিদে এসে যদি কেউ জোরে আওয়াজ দেয়, আমরা মসজিদ থেকে দূর দূর করে তাড়ায় দেই, দেই কি দেই না? যেমন মুসলমান আমরা, কোন নবীর উম্মত আমরা, যেই নবী একটা বাচ্চাকে ব্যঙ্গ করার কারণে, আযানটাকে দোহরানোর কারণে এত মহব্বত করে ভালোবেসে কাছে ডেকে বারবার ওই আযানের শব্দগুলো শুনতে চায়, যখন থাপড়ি মেরে চুপটি মেরে দাঁড়িয়ে থাকে, রাসূল বলেন, বাবা আমি বলি আমার সাথে তুমি বলো, কেমন নবী? দোজাহানের বাদশা নবী, আমার নবী কিসের নবী? দোজাহানের, জোরে বলেন, আমার নবী। বাদশা শব্দের ভিতরে একটা সত্যি আছে না নাই? দুহাত একটু শক্ত করেন, একটু মুঠো করেন আর জোরে বলেন, আমার নবী, আপনার নবী দোজাহানের বাদশা নবী। বাদশা নবী কি নবী? জোরে বলেন, কি নবী? বাদশা নবী। আপনাদের আবার একটু চুলকানি থাকতে পারে, কারণ আমাদের বাংলাদেশে একজন খ্যাতিমান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মাওলানা তারেক মনোয়ার সাহেব বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। বাদশা কেবলমাত্র আমার আল্লাহ না, না রে মুসলমান না। এইখানে যেই বাদশা বা কশিন বা বাদশিন বাদশা বাদশা, এই বাদশা শব্দের অর্থ হলো পাকড়াও করা, ধরা। আল্লাহর ধরা বড় কঠিন, আল্লাহর ধরা বড় শক্ত।
শক্ত, আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু আল্লাহ ছাড়ে না। এই কথাই আল্লাহ এখানে বুঝাইতে চেয়েছেন। আর আমরা যে বলতেছি আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী, এই বাদশা হলো ফার্সি শব্দ বাদশা। বাদশা মানে হলো নেতা, বাদশা মানে কি? বাদশা মানে কি? জোরে কয় না মুসলমান? বাদশা মানে নেতা। আমার নবী আপনার নবী এই জগতের নবী, ওই জগতের নবী, দো জাহানের বাদশা নবী। ওই নবীর প্রেমে যারা নবীর গানে স্লোগান দিলেন, নবীর জন্য মহাব্বত করে একবার বাদশা শব্দ উচ্চারণ করেছেন, আপনার জীবনে আর কোন আমল থাকার না থাক, এই একটা আমলের কারণেই আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারেন কি পারেন না? আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কিয়ামতের দিন একত্রে সবাইকে তোলা হবে, ওই দিন আমার আপনার হাতে আমলনামায় ধরিয়ে দেওয়া হবে কি হবে না? ও মুসলমান কথা বলেন, ধরে দেওয়া হবে কি হবে না? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। যেদিন আমার আপনার হাতে আমলনামা ধরিয়ে দেওয়া হবে, ওই দিন আমি আমলনামায় দেখবো আমার আমলনামায় খালি গুনাহ 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 আর গুনাহ, গুনাহ ছাড়া কিছু দেখা যায় না। কিন্তু একটা মাত্র আমল বড় করে হেডলাইন দিয়ে লেখা আছে, ওই আমলটা হলো ওয়ালদিশা দাওরা ইমদাদুল উলুম কওমি হাফিজে মাদ্রাসার ময়দানে হুজুরের সাথে রাসূলকে মহব্বত করে ভালোবেসে রাসূলের নামে স্লোগান দিয়েছিলাম, আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী। আমার আল্লাহ যদি বলেন, ও ফেরেশতারা রে, আমার এই বান্দার আমলনামা মিজানে পাল্লা দিস না, আমার ওই গুনাহগার বান্দা জীবনে যতই গুনাহ করুক না কেন, একদিনের জন্য আমার নবীকে ভালোবেসে আমার রাসূলকে ভালোবেসে মাদ্রাসার মাহফিলে গিয়ে আমার নবীর প্রেমে স্লোগান দিয়েছিল, বাদশা বলে চিৎকার করেছিল, পাগলামি করেছিল, ওই মহব্বতে আমার রাসূলের ভালোবাসায় ওই সমস্ত বান্দাদের আমি জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ পারে কি পারে না?